বাংলাদেশ দল এই বছরের টি-20তে টানা সিরিজ জেতার পর বেশ আত্মবিশ্বাস নিয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ দল ওডিআই ফরম্যাটে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়েছে। এই আত্মবিশ্বাসী কাজে দিবে বাংলাদেশকে। বাংলাদেশ কি উইন্ডিজকে হারাতে পারবে? আশা করা যাচ্ছে বাংলাদেশ এই বছরে যে ফর্ম দেখাচ্ছে, বিশেষ করে টি-20 পারফরমেন্সে, এই পারফরমেন্সের দিকে তাকালে বা ভাবলে বাংলাদেশ কিন্তু উইন্ডিজকে হারানোর মতন ক্ষমতা রাখছে বা রাখতে পারে। সব কিছু মিলে উইন্ডিজও বাংলাদেশকে সমীহ করছে, কারণ উইন্ডিজ এরই মধ্যে নেপালের সঙ্গে সিরিজ হেরে খাদের কিনারায় চলে গেছে। সব কিছু মিলে উইন্ডিজও চাইবে বাংলাদেশকে হারাতে, আর বাংলাদেশকে আলাদা করে ভাবছে। এটাই তো ভাবতে ভালো লাগে। উইন্ডিজ মানেই কিন্তু পাওয়ারফুল ক্রিকেট খেলে, আর টি-20তে উইন্ডিজের ব্যাটসম্যানরা কখন জ্বলে উঠবে তা কোনো রকমভাবেই কেউই বলতে পারে না। বর্তমানে উইন্ডিজের যেসব খেলোয়াড় রয়েছে তারা সারা বিশ্বে খেলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বলুন, পাকিস্তান প্রিমিয়ার লিগ সিপিএল বলুন, সব লিগেই তারা খেলে। আর উইন্ডিজের খেলোয়াড় মানেই পাওয়ারফুল ক্রিকেট, সবসময় টি-20তে স্পেশালিস্ট তারা। তো দেখা যাক বাংলাদেশ যে ফর্মে বর্তমানে রয়েছে, এই ফর্ম যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় উইন্ডিজকে হারাতে সক্ষম হতেও পারে। বর্তমানে বাংলাদেশের সাইফ হাসানও দারুণ ফর্মে রয়েছে, এছাড়াও সৌম্য সরকার গত ম্যাচে সেঞ্চুরি মিস করেছে, তারপরও রিশাদ হোসেন কিন্তু দারুণ ফর্মে রয়েছে। আর রিশাদ হোসেনকে নিয়েই বাংলাদেশ দল স্বপ্ন দেখছে, আর রিশাদ হোসেনকেই কিন্তু উইন্ডিজ ভয় পাচ্ছে। সব কিছু মিলে আগামীকালকের ম্যাচটা বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ যদি উইন্ডিজকে হারাতে পারে প্রথম ম্যাচে, তাহলে সিরিজ কিন্তু বাংলাদেশ জিতে যাবে বেশ আত্মবিশ্বাসীভাবে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ বাংলাদেশ দল কিন্তু প্রথম ম্যাচ যদি জিতে, বেশিরভাগই বাংলাদেশ যে কোনো সিরিজে প্রথম ম্যাচ যদি জিতে, কিন্তু পরের ম্যাচও বাংলাদেশ যদি না জিততে পারে, কিন্তু তৃতীয় ম্যাচটি বাংলাদেশ জিতে। আত্মবিশ্বাস আমি কিছু ম্যাচ বাংলাদেশের দেখছি, গত কিছু ম্যাচ, এই ম্যাচগুলোতেও কিন্তু তাই হচ্ছে। সব কিছু মিলে আগামী 27 তারিখের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছেও অনেক গুরুত্বপূর্ণ। তো দেখা যাক এই গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসি কে হাসে, বাংলাদেশ না উইন্ডিজ, তা অবশ্যই আপনারা কমেন্টে লিখুন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।